হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজ আমি এই তিনটে মাত্র কাপড় দিয়ে সুন্দর একটি আসন তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো চলুন আসনটা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। তো এখন আমি এখানে একটা কাপড় নিয়ে নিলাম। এই কাপড়টাকে এখন আমি কাটিং করব। তো কাপড়টা কাটিং করার জন্য এখানে এরকম আমি একটা পেপার নিয়ে নিলাম। তা পেপারের মাপটা কতটা আছে সেটা দেখে নিচ্ছি। এই যে এইভাবে চওড়ায় 2.5 ইঞ্চি আছে আর এইভাবে 3 ইঞ্চি আছে। এখন এই পেপারটাকে এর মধ্যে রেখে এখন কাপড়টা আমি কাটিং করে নিব। এই যে এখানে আমার কাপড়টা কাটিং করা হয়ে গেল। আর ঠিক এর মাপ করে এই দুটো কালারের কাপড় থেকেও আমি কাটিং করে নিব। এই যে দেখুন 3টে কালারের কাপড় এখানে কাটিং করা হয়ে গেল। এখন আমি যেটা করব এই কাপড়গুলো দিয়ে সেটা হলো এই লাল কাপড়টা এইভাবে প্রথমে রাখবো। তারপরে এর উপরে আমি এই হলুদ কাপড়টা এরকম ভাবে রাখবো, রেখে সেলাই দিয়ে দিব। সেলাই দিয়ে এইভাবে সোজা করে দিব। তারপর আবার এই পাশে লাল কাপড়টার উপরে এই কালারের কাপড়টা রাখবো, রেখে এরকম করে সেলাই দিয়ে দিব। তারপর এরকম করে সোজা করে দেব। মানে 3টে কাপড়কে আমি পরপর এইভাবে জয়েন দিয়ে নেব। এই যে এখানে পরপর 3টে কাপড় জয়েন দেওয়া হয়ে গেল। এখন যেটা করব সেটা হলো এই কাপড়টাকে আমি ডবল ভাঁজ করে কেটে নিব। এইভাবে এই যে কাপড়টা কেটে নিলাম। এখন এই কাপড়টাকে এরকম করে রাখবো, রেখে এই কাপড়টাকে আমি উল্টো করে এর উপরে এইভাবে রাখবো। এই যে এটা কিন্তু সোজা আর এই উপরের পাটটা কিন্তু উল্টো। এরকম উল্টো করে রাখবো, রেখে এইভাবে সেলাই দিয়ে দিব। সেলাই দিয়ে এরকম ভাবে সোজা দিকে নিয়ে নিব। ঠিক একইভাবে এই পাশের এই কাপড়টাকে এরকম ভাবে রেখে সেলাই দিয়ে দিব। তারপরে এরকম ভাবে সোজা করে দিব। এই যে এখানে আমার কাপড়টা পরপর এই যে এখানে কাপড়গুলি আমার জয়েন দেওয়া হয়ে গেল। এখন আমি এই কাপড়টাকে একটা ফুলের শেপ করে আমি কাটিং করব। তো এটাকে কাটিং করার জন্য এখানে আমি পেপার দিয়ে এরকম ফুলের শেপ করে একটা পাপড়ি কাটিং করে নিয়েছি। এখন এটা দিয়েই আমি এই কাপড়টাকে কেটে নিব। তো তার আগে আমি এর মাপটা দেখিয়ে দিচ্ছি আমি কতটা নিয়েছি। এই যে দেখুন এইভাবে লম্বায় 7.5 ইঞ্চি আর এখানে নিচের অংশের মাপটা দেখিয়ে দিচ্ছি, এখানে 3 ইঞ্চি। এখন এই কাপড়টাকে এখানে রেখে তারপর এই পেপারটা দিয়ে এইভাবে আমি দাগ দিয়ে দিব। এই যে এখানে আমার কাপড়টা কাটিং করা হয়ে গেল। তারপর যেটা করব সেটা হলো এই যে দেখুন এখানে কিছু পুরনো কাপড় আমি নিয়ে নিয়েছি। এই যে দেখুন অনেক কটা কাপড়ের ভিতরে রয়েছে। কাপড়গুলি দিয়ে তারপর আমি সেলাই দিয়ে আটকে নিয়েছি, মানে কাপড়টাকে আমি একটু মোটা করে নিলাম। তারপর এই কাপড়টাকে এর উপরে এইভাবে রাখবো, রেখে আমি এখন এই কাপড়টাকে কাটিং করে দিই। এই যে নিচের কাপড়টা কাটিং করা হয়ে গেল। তারপর যেটা করব এখানে আমি আরেক পিস কাপড় নিয়ে নিলাম। এই যে এই কাপড়টার উপরে এই কাপড়টাকে আবার এইভাবে রাখবো, রেখে এখন এইভাবে পুরো ঘুরিয়ে এই কাপড়টাকে সেলাই দিয়ে সমস্ত কাপড়গুলিকে একসাথে আটকিয়ে নিব।
এই যে সমস্ত কাপড়গুলি একসাথে নিয়ে আটকে নিলাম। এই যে দেখুন, এখন এই যে সাইডের বাড়তি কাপড়গুলি কেটে ফিনিশিং দিয়ে নিব। এই যে কেটে নিলাম। এখন যেটা করব সেটা হলো, আমি এখানে এই এক পিস কাপড় নিয়ে নিলাম। এই কাপড়টার থেকে এখন আমি এক টুকরো কাপড় কেটে নিব। আর এখানে এই কাপড়টাকে আমি এইভাবে ওরবে নিয়েছি। এখন এইভাবে চওড়া করে 2 ইঞ্চি চওড়া করে আমি এই কাপড়টাকে কেটে নিব। তারপর যেটা করব, এই যে কাপড়টা আমি কেটেছি পাইপিংয়ের জন্য, এর চারপাশে এইভাবে ঘুরিয়ে একটা পাইপিং বসিয়ে দিব। তো পাইপিংটা আমি যখন বসাবো তখন এইভাবে এটাকে উল্টিয়ে নিব। উল্টিয়ে নিয়ে যে কোনো এক সাইড থেকে, হয়তো এই সাইড থেকে বা এই সাইড থেকে এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাইপিংটাকে সেলাই দিতে হবে। উল্টো দিকের থেকে এইভাবে সেলাই দিয়ে তারপরে পাইপিংটাকে সোজা দিকে নিয়ে নিতে হবে। এই যে পাপড়িটার মধ্যে পাইপিংটা পুরো বসানো হয়ে গেল। এই যে, আর ঠিক এরকম ভাবে আমি আরো 7 পিস পাপড়ি রেডি করে নিয়েছি। এই যে দেখুন, এখানে মোট 8 পিস আছে। এখন আমি যেটা করব এগুলি দিয়ে, সেটা হলো এই যে এইভাবে ডিজাইনটাকে আমি সেট করব। এরকম ভাবে পরপর পাপড়িগুলিকে সেট করে নিয়ে তারপর আমি পিন দিয়ে আটকিয়ে নিব। আটকিয়ে নিয়ে তারপরে আমি এগুলিকে সেলাই দিয়ে দেব। এইভাবে সেলাই দিয়ে দেব। এইভাবে মানে পুরোটা ঘুরিয়ে আসবো না, শুধু এই পর্যন্ত আসবো। এইভাবে যতটুকু পর্যন্ত জয়েন্ট আছে এই পর্যন্ত আসবো। এরকম করে করে পাপড়িগুলি জয়েন দিয়ে নিব। এই যে পাপড়িগুলি জয়েন দেওয়া হয়ে গেল। এখন যেটা করতে হবে সেটা হলো, এই যে মাঝের অংশটা, এটা কিন্তু এখন ফাঁকা রয়েছে, তা এটাকে ফিনিশিং দিতে হবে। তো এটাকে ফিনিশিং দেওয়ার জন্য আমি এর মাপ করে কাপড় কাটিং করে নিব। কেটে তারপর এর মধ্যে আমি বসিয়ে দিব। এই যে কাপড়টা আমি গোল করে কাটিং করে নিলাম। আর এর মাপ করে আমি এখানে আরেক পিস কাপড় কাটিং করে নিলাম। আর এখানে এই কাপড়টা মানে পুরনো কাপড়, এগুলিকে একসাথে অনেক কটা কাপড় দিয়ে এই যে দেখুন একটু মোটা করে নিলাম। তো এখন যেটা করব সেটা হলো, প্রথমে এই কাপড়টা নিচে রাখবো, তারপরে এটা দিব, আর এর উপরে এই কাপড়টা দিব, তারপরে গোল করে সেলাই দিয়ে এটাকে আটকিয়ে দিব। মানে জিনিসটা আমি মোটা করে নিলাম। তারপর যেটা করব, এর চারপাশে ঘুরিয়ে একটা পাইপিং বসিয়ে দিব। তো ওই যে পাপড়িগুলি আমি করেছি এই কাপড়টা দিয়েই এইখানটায় আমি একটা পাইপিং বসিয়ে দিব।
এই যে এখানে আমার আসনটা পুরো রেডি করা হয়ে গেল। এখানে নানা রকম কালারের কাপড় দিয়ে আসনটা আমি তৈরি করেছি বলে কিন্তু আসনটা দেখতে খুবই সুন্দর ফুটেছে। আর এই আসনটা বানানো খুব সহজ। তো এরকম ধরনের টুকরো কাপড় আশা করি সবার বাড়িতেই থাকে। তো আমার এই ভিডিওটা দেখে আর দেরি না করে আপনারা আপনাদের নিজেদের জন্য এমন সুন্দর একটি আসন তৈরি করে নেবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সকলের সাথে শেয়ার করে দিবেন। আর এরকম ধরনের আরো নিত্য নতুন আসন বা পাপোশের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।